কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচির আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, বিকেলে তো বৈঠক রয়েছে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কি বলছেন শিক্ষকরা? বিকেলে বৈঠক হবার কথা রয়েছে প্রশাসনের সাথে শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তাদের। তবে এর আগ পর্যন্ত যেহেতু এখনো পর্যন্ত প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো রকমের অগ্রগতি তারা দেখছে না, এর জন্য তারা এই দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছে। কর্মবিরতি চলছে ঢাকা সহ সারা দেশে যেই 3 লাখের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতে। আর অবস্থান কর্মসূচি এই ঢাকা শহরের যে শহীদ মিনার রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে আমি একটু দেখাতে চাই। শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা একে একে এখানে এসে তারা এই আন্দোলন করছে, তাদের দাবি জানাচ্ছে। এই দাবি নিয়ে আমরা দু একজনের সাথে কথা বলবো। আমরা একজনের সাথে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই, যেহেতু বিকেলে আলোচনার কথা রয়েছে, এখনো পর্যন্ত আপনারা আছেন, আপনারা কি মনে করেন যে আপনাদের দাবিগুলো মানা হবে? আর মানা হলে পরবর্তীতে আপনারা কি করবেন? না মানা হলেই বা কি করবেন? আমরা আশা করি যে আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি, বৈষম্য বিরোধী এই বাংলাদেশে বৈষম্য যে রয়েছে সেগুলো দূরীকরণ করবে। সেই ধারাবাহিকতায় একই ডিপার্টমেন্টে চাকরি করে আপনারা জানেন যে পরীক্ষিত যে বিদ্যালয়গুলোতে রয়েছে তারা 10ম গ্রেডে অবস্থান করছে, বাট সারা বাংলাদেশের সকল শিক্ষক কেন 10ম গ্রেড পাবে না? এটা একটা বৈষম্য। সেই বৈষম্যের বিরুদ্ধেই আমরা কথা বলছি। সেই যাতে পদোন্নতি দীর্ঘদিন যাবৎ একই পদে আমাদের সহযোদ্ধা যারা বিগত দিনে 87 সালে যোগদান করে অবসরে চলে গেছেন সরকারি শিক্ষকেরও দাবি, তাদেরও পদোন্নতি হচ্ছে না। যদি দাবি মানা হয় তাহলে আপনারা কি করবেন? কবে যাবেন? কি কি কর্মসূচি করবেন? যেহেতু ক্ষতি হয়ে গেছে শিক্ষার্থীদের অনেক। আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা অবশ্যই শ্রেণীকক্ষে ফিরে যাব এবং যে কয়টা দিন আর কি এখানে অবস্থান করেছি সেটা আমরা পুষিয়ে দেবো। বন্ধের দিনগুলো আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। যদি দাবি না মানা হয় তাহলে তো আপনাদের কর্মসূচি, নতুন কর্মসূচি আসবে। এ নিয়ে কোনো পরিকল্পনা হচ্ছে আপনাদের? আমাদের এখনো কোনো পরিকল্পনা হয় নাই। নেতৃবৃন্দ আমাদেরকে যা সিদ্ধান্ত দিবেন, 5টা মিটিংয়ের পরে যা সিদ্ধান্ত দেবেন, আমরা মাঠ পর্যায়ে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ধন্যবাদ। রয়্যাল, যে বিষয়টা শুনছিলেন যে তারা যেই দাবিগুলো আছে, যে কথাগুলো বলছে, তারা এই দাবিগুলো যদি মানা হয় তাহলে তো তারা ক্লাসে ফিরে যাবেন, শুক্র শনি ক্লাস। ফরাদ ইবনে মালেক, আপনারা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি খবর রাখতে থাকুন, পরবর্তী সংবাদ সংযোগে প্রয়োজন আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। শুনছিলাম সেখানকার প্রাথমিক শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি চলছে সেই বিষয়ে সর্বশেষ খবর।